আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য গ্যাসের চুলা ছাড়া ইলেকট্রিক চুলায় কিভাবে টমেটোকে পুড়ে ভর্তা করবেন সেই রেসিপিটা, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই টমেটো ভর্তা করতে আমি গ্যাসের চুলা ছাড়া কিভাবে ইলেকট্রিক চুলায় টমেটোগুলোকে পুড়ে ভর্তা করেছি। এটা খেতে একেবারেই পোড়া টমেটোর ভর্তার একটা স্বাদ পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি এটাকে কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। এই টমেটো ভর্তাটা খেতে কিন্তু গরম ভাতে অসম্ভব মজা হয়েছে। তো আমি এখানে 5টা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে একটা ফ্রাই প্যানে মাঝখান দিকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সাথে টমেটোর যে মাথা থাকে সেটাকেও কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে টমেটোটা সেদ্ধ হওয়ার পর মানে মাথাটা যেন শক্ত হয়ে না থাকে। তারপর এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট ঢেকে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোর থেকে একটু পানি ছেড়েছে। এরপর আমি যেটা করলাম, সে ঢাকনাটা খুলে টমেটো যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি অনবরত এইভাবে নেড়ে টমেটোটাকে একটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার হয়ে গেল, টমেটোর পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর একটু শুকাতে হবে। ততক্ষণ পর্যন্ত এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে আমি টমেটোটাকে রান্না করব, মানে পানিটা শুকিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটার একটা আঠালো ভাব না হয়ে আসে, মানে পানিটা শুকিয়ে একটু আঠালো আঠালো হয়ে না আসে। ততক্ষণ পর্যন্ত এইভাবে কন্টিনিউ আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব। টমেটোর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন এখান থেকে আমি নামিয়ে নিব, মানে চুলো থেকে নামিয়ে নিব। এর জন্য আমি টমেটো ভর্তাটা করার জন্য আমি নিয়েছি 3টা শুকনো মরিচ। আমি একটু শুকনো মরিচটাকে পুড়ে নিয়েছি কিছু কাঁচা মরিচ, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ, দিলেও ভালো, না দিলেও ভালো, বাট দিলে খেতে টেস্টটা খুবই অসাধারণ হয়। আর সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আমি সব উপকরণ একসাথে ভালো করে হাতে মেখে সেই টমেটোটা নিয়ে নিলাম। টমেটোটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, যেহেতু পেঁয়াজটা আমাদের কাঁচা। সেই কাঁচা পেঁয়াজে যদি গরম টমেটোটা আমরা ইউজ করি তাহলে ভর্তাটা বেশিক্ষণ ভালো থাকবে না। তো এই তো আমি সব হাতে মেখে নিয়ে তারপর টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটা মেখে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আরেকটু ভালো করে মিক্সড করে নিলাম। গরম গরম ভাতের সাথে এই টমেটো ভর্তাটা খেতে অসাধারণ লাগে আর খুবই টেস্ট হয়েছে। আপনারা বাসায় করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।